সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব কলকাতার মধ্যে যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আছে, শুধু কলকাতা বলেই না, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় এখন সমস্ত কলেজে অ্যাডমিশনের যে প্রসেস সেটা সেম হয়ে গেছে। আগে কি ছিল, কোনো পার্টিকুলার কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হতো, কিন্তু এখন সমস্ত অ্যাডমিশনের প্রসেস সেম হয়ে গেছে। তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের বেসিসে তোমরা কিন্তু কলেজ পাবে, সেটা তুমি অনার্সই নাও বা পাস কোর্সই নাও বা যে কোনো যেভাবেই তোমরা সরকারি কলেজে অ্যাডমিশন নাও, ঠিক আছে। তো সেই অ্যাডমিশন প্রসেস এখন অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকে জানো না কীভাবে কি অ্যাডমিশন নিতে হয়। অনেকের হয়তো ভালো রেজাল্ট আছে, তোমরা হয়তো এর থেকেও কোনো ভালো কলেজ রিজার্ভ করতে কিন্তু তোমাদের বাড়ির কাছে এই কলেজটা আছে বলে তোমরা নিয়ে নিচ্ছ। তো এরকম অনেক প্রবলেম অনেকে ক্রিয়েট করে হয়। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের কলেজের অ্যাডমিশন রিগার্ডিং যে কোনো প্রকার তোমাদের সমস্ত কিছু কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে মেন টপিকে আসা যাক। সাধারণত 2 বছর ধরে বা আগে 2-3 বছর ধরে অ্যাডমিশনটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। কলেজের যত ইউনিভার্সিটি আছে সরকারি, সমস্ত কলেজে অ্যাডমিশন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে হচ্ছে। এই যে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এটার মাধ্যমে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করে, ঠিক আছে, এখানে দেখো আমি চুজ করছি ডিস্ট্রিক্ট। সাপোজ আমি এখানে কলকাতা চুজ করে নিচ্ছি, ঠিক আছে। ডিস্ট্রিক্ট চুজ করার পরে তোমরা এখানে তোমাদের কলেজ চুজ করতে পারো। আমি সাপোজ এখানে আশুতোষ কলেজটা চুজ করব, ঠিক আছে। আশুতোষ কলেজ চুজ করার পর তোমরা স্পেসিফিক কিছু কোর্স, যদি তোমরা কেউ বিএ করতে চাও বা বিএসসি যেটাই করতে চাও সেইটা চুজ করে তোমরা দেখতে পারো কোন কলেজে কতগুলো সিট আছে, এখানে কি কি প্রোগ্রাম, অনেক বিএসসি বিএ অনেক প্রোগ্রাম অফার করছে। তো সব কিছু এখান থেকে এই পোর্টাল থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে, ঠিক আছে। কোন কাস্টের জন্য কতগুলো সিট আছে, কি না কি এলিজিবল ক্রাইটেরিয়া, সমস্ত কিছু এই পোর্টালের মাধ্যমে তোমরা একবার চেক করে নিতে পারবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তুমি চেক করতে পারবে। না হলে গুগলে গিয়ে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল লিখলেও তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, এবার অ্যাডমিশন নেওয়ার জন্য কী করতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের একটা প্রোফাইল তৈরি হবে, ঠিক আছে। প্রোফাইলে তোমাদেরকে বিভিন্ন রকমের তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে, যেমন তোমাদের মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, মার্কশিটটা সাধারণত এজ প্রুফ হিসেবেও লাগে, ঠিক আছে। তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে তোমাদের যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে, কেউ যদি ইডাব্লিউএস থাকো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকো, ঠিক আছে। আর ব্যাংকের একটা কিন্তু ব্যাংকের পাসবুকের একটা জেরক্স কপি বা ছবি ফটো তোমাদের লাগবে। এগুলো তোমাদের পিডিএফ করে থাকলে খুব ভালো হয়। আর না হলে তোমাদের যদি কোনো সার্ভার ক্যাফে যাও, তারাও পিডিএফ করে আপলোড করে দেবে, ঠিক আছে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে, খুব কিছু হিউজ কিছু লাগবে না, নর্মাল সাধারণত এগুলো সবার থাকে, এগুলোই লাগবে। এইগুলো আপলোড করার পরে একটা প্রোফাইল তৈরি হওয়ার পরের অপশন আসবে কলেজ সাজানোর একটা জায়গা থাকবে, ঠিক আছে। সেখানে তোমাদের কলকাতার যে ভালো ভালো কলেজগুলো আছে সেগুলো তোমরা প্রথমে রাখবে। যেরকম তোমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আছে, বেথুন কলেজ আছে, আশুতোষ কলেজ আছে, ঠিক আছে, বিদ্যাসাগর কলেজ আছে, এরকম আরও অনেক ভালো ভালো কলেজ আছে। তোমাদের নিজেদের এলাকাতে অনেক ভালো ভালো কলেজ আছে। তো সেই কলেজগুলো তোমরা প্রথমে একদম সাজাবে মেরিট লিস্ট হিসাবে। সব থেকে তোমাদের যেটা পছন্দ সেটা আগে রাখবে। কিছুদিনের মধ্যে একটা রেজাল্ট বেরোবে তোমাদের। প্রথমে একটা মেরিট লিস্ট বেরোবে, যেখানে তোমাদের র্যাঙ্কগুলো বেরোবে, যে কে কত র্যাঙ্কে আছে। র্যাঙ্ক বেরোনোর 1-2 দিনের মধ্যেই তোমাদের একটা মেরিট লিস্ট বেরিয়ে যাবে, বা অ্যালটমেন্ট লেটারও বেরিয়ে যাবে, যে কে কোন কলেজটা পেয়েছে, ঠিক আছে। সেই অ্যালটমেন্ট লেটার নিয়ে তোমাদেরকে সেই দিনই বা তার 2-3 দিনের মধ্যেই ওখানে টাইম মেনশন করা থাকবে যে কত দিনের মধ্যে তোমাকে কলেজে যেতে হবে। সেই 2-1 দিনের মধ্যেই তোমাদেরকে কলেজে গিয়ে 2,000 কি 3,000 টাকা সাধারণত অ্যাডমিশনের ফিস হয় গভর্নমেন্ট কলেজে। সেই 2,000-3,000 টাকা দিয়ে অ্যালটমেন্ট লেটার আর যে ডকুমেন্টসগুলো তোমরা অ্যাডমিশনের সময় তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আপলোড করেছিলে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে কলেজে নিয়ে গিয়ে তোমাদেরকে ভেরিফিকেশন করে কলেজ থেকে একটা ফাইনাল একটা কনফার্মেশন লেটার তোমাদেরকে দিয়ে দেবে অ্যাডমিশনের। এই প্রসেস এভাবেই তোমাদের কিন্তু পুরো অ্যাডমিশনটা কমপ্লিট হবে। এখন কিন্তু কলেজে গিয়ে কোনো পার্টিকুলারলিভাবে এভাবে কিন্তু অ্যাডমিশন হয় না। আগে কোনো কলেজের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হতো, বিভিন্ন কলেজের ওয়েবসাইটে, সেখানে 800-900 হিউজ একটা ফিস লাগতো। কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি, কোনো অ্যাডমিশনের করতে কোনো টাকা পয়সা লাগবে না অ্যাপ্লাই করতে, ঠিক আছে। একটাই টাকা লাগবে, যেটা তোমাদের একদম ফাইনাল যেটা অ্যাডমিশনের সময় হয় সেটা। আর কোনো পার্টিকুলার কলেজের ওয়েবসাইটে গিয়ে কোনোভাবে এখন অ্যাডমিশন হয় না, ঠিক আছে। যারা এভাবে কলেজের ওয়েবসাইটে ট্রাই করছো, দেখছো এগুলো ভুল, এভাবে অ্যাডমিশন হয় না। এখন একভাবে অ্যাডমিশন হবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের অনেকটা উপকৃত হয়েছে, ডাউট অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আরও যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানাও। আরও যদি কোনো ভিডিও জানতে চাও, কোনো কিছু রিগার্ডিং ভিডিও, তো সেগুলো আমি বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।